আজকে তোমাদের নবম শ্রেণীর ৪র্থ নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে এবং সেই অঙ্কগুলো করার জন্য তোমাদের কি কি প্রয়োজন বা অঙ্কগুলো করতে গেলে তোমাদের কোথায় কোথায় আটকাতে হয় বা বুঝতে অসুবিধা হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আগামীতে আমরা কোষে দিকে করে অঙ্ক সমাধান করব। তো আজকে আমরা জানবো যে স্থানাঙ্ক জ্যামিতিতে আমাদের কি কি করতে হবে। তো চলো, আমি মোহাম্মদ শাহনাজ হোসেন আজকে তোমাদের কোষে দেখি 4 এর অঙ্ক করার জন্য প্রয়োজনীয় তথ্য সমূহ নিয়ে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। আমরা এর আগে পড়েছিলাম যে x ও x ড্যাশ y ও y ড্যাশ এটা হচ্ছে কি অক্ষ, এটা x অক্ষ আর এটা y অক্ষ। এটা আমরা এর আগের অধ্যায়ে পড়েছি, ভালোভাবে পড়েছি। যদি তোমাদের এর আগে পড়া না থাকে বা কোনো ডাউট থাকে তোমরা এর আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে। সুতরাং এটা আমরা জানি, আমি আগে করেছি, সুতরাং এটা আমরা জানি, জেনেই যে ধরে নিচ্ছি যে তোমরা জানো এবং এটা করেছো এর আগের অধ্যায়, অর্থাৎ লেখচিত্র অধ্যায় তোমরা করেছো। এরপরে আমরা সেই তোমার জানা অনুসারেই আমি তোমাদেরকে আজকে শুরু করছি। তো আমরা কি জানি যে এই যে x এখানে একটা বিন্দু, ঠিক আছে, আমরা বিন্দু স্থাপন করা শিখেছি। কিভাবে আমরা বিন্দু স্থাপন করব? এইখানে এই পাদে হবে x1 x2, এই পাদে কি হবে? এই পাদে হবে কি ab হবে, ঠিক লিখলাম? জি না, মাইনাস ab হবে। কারণ নিচের দিকে y টা হচ্ছে ধনাত্মক আর এদিকে a মানে a মানে হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এদিকে লিখি এই পাদে, চারটে পাদে চার রকম স্থানাঙ্ক আমরা শিখেছি। তো এইবার এই অধ্যায়ে আমরা শিখব যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে আমরা নির্ণয় করব। দুটো বিন্দু মানে যে কোনো এক পাদে থাকতে পারে, এইখানে একটা থাকতে পারে, এখানে একটা থাকতে পারে, এইখানে একটা থাকতে পারে, এইখানে একটা থাকতে পারে, এইখানে থাকতে পারে, যে কোনো পাদে থাকতে পারে বা একই পাদেও থাকতে পারে। সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা জেনে সেই বিন্দুর দূরত্ব বিন্দুদ্বয়ের ভিতরে দূরত্ব আমরা নির্ণয় করব। সেটা কিভাবে করব দেখো। আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি কি? পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা জানি কি, এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি, এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার কি? এইটা আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি কি থেকে? পিথাগোরাসের উপপাদ্য থেকে। আমাকে এই পিথাগোরাসের উপপাদ্যটা লাগবে এবং এই পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে তোমাদের একটা বিস্তারিত চ্যাপ্টার আছে তোমাদের দশম শ্রেণীতে, ঠিক আছে? নবম শ্রেণীতে তোমাদের এইটুকুই আছে যে সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে, কিন্তু অঙ্কে এই সূত্রটা অ্যাপ্লাই করে আরেকটা সূত্র আমরা এখানে বার করব কি না, দুটি বিন্দুর ভিতরে দূরত্ব কিভাবে নির্ণয় করব যদি দুটো বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে। তো তোমরা এটা খেয়াল করো যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। ধরো এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে x1 x2, হলো, আর এইখানে একটা বিন্দু আছে a b। এই যে এই বিন্দুটা হচ্ছে a মাইনাস, আমাকে কি করতে হবে? এই অধ্যায়ে আমরা পড়ব যে এই বিন্দুটাকে মানে আমরা নাম দিই এটা p, এটা q। আচ্ছা, আগে আমরা এক কাজ করি, একই পাদে বার করি, একই পাদে মানে একই পাদে অবস্থিত দুটি বিন্দু দূরত্ব। ধরো এইখানে একটা বিন্দু আছে, এইটার নাম দিলাম r, ঠিক আছে? এবং এইটা স্থানাঙ্ক হয়ে গেল y1 y2 হয়ে গেল না, আমরা দিলাম এটার স্থানাঙ্ক আমরা দিলাম y1 y2, এটা হলো x1 x2। এইবার এই দুটো বিন্দুর ভিতরেই আমরা দূরত্ব নির্ণয় করব। কি দূরত্ব? এই যে এই দূরত্বটা, এই যে p আর দূরত্ব, এটা আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব দেখো। আচ্ছা, আমরা দেখো p এবং r বিন্দু থেকে pn আর rs লম্ব অঙ্কন করেছি এবং এই mr হচ্ছে ns এর সমান্তরাল, mr ns এর সমান্তরাল। এবার একটু খেয়াল করো, এই যে r বিন্দুর y1 y2 স্থানাঙ্কটা কি না, y1 হচ্ছে কি x এর স্থানাঙ্ক মানে os। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? os y1 আর rs হচ্ছে y2, ঠিক আছে? এইটা একটু বুঝতে পারছো? দেখো, না বুঝতে পারলে তোমরা কমেন্ট করো। দেখো os সমান y1 মানে x এর স্থানাঙ্ক, sr মানে হচ্ছে y2 মানে y এর স্থানাঙ্ক, ঠিক আছে?
এইবার এই বিন্দুটার ক্ষেত্রে একইভাবে ও এন এক্স এর স্থানাঙ্ক, এন পি ওয়াই এর স্থানাঙ্ক, তাহলে ও এন, এটা বুঝতে পারলে কি দেখো এই বিন্দুর ক্ষেত্রে x এর স্থানাঙ্ক আর y এর স্থানাঙ্ক লিখলাম, আর এই বিন্দুর ক্ষেত্রে x এর স্থানাঙ্ক আর y এর স্থানাঙ্ক লিখলাম। এইবার এই যে ত্রিভুজটা P PM আর PMR, এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা আমরা পেলাম, এই ত্রিভুজে দেখো এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। তাহলে তুমি দেখো PM পেয়েছো, SR পেয়েছো, আর ON পেয়েছো, OS পেয়েছো। তাহলে এইখান থেকে দেখো PM ইকুয়াল টু, PM মানে এই ডিসটেন্সটা কত, মানে PM মাইনাস MN, PM মাইনাস MN, MN মানে হচ্ছে RS, RS মানে হচ্ছে Y2, RS আচ্ছা RS আগে লিখি, এবার মান বসিয়ে PM মানে হচ্ছে x2 মাইনাস RS মানে হচ্ছে y2, ঠিক আছে? তাহলে এটা একটু লিখে নাও। তাহলে এই ত্রিভুজের লম্ব পেয়ে গেলাম PM x2 মাইনাস y2। এবার MR দেখি, MR সমান কি? MR সমান হচ্ছে NS, MR সমান হচ্ছে NS, NS সমান কত হচ্ছে OS, দেখো OS থেকে ON বাদ দিলে আমার NS পড়ে থাকবে। তাহলে সুতরাং OS মানে হচ্ছে y1 আর ON মানে হচ্ছে x1। তাহলে আমরা কি পেলাম? MR সমান হচ্ছে y1 মাইনাস, ঠিক আছে বুঝা গেল? এরপরে ত্রিভুজ PMR এর পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। এই যে PR স্কয়ার মানে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু PM স্কয়ার প্লাস MR স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। PM মানে হচ্ছে x2 মাইনাস y2, MR মানে হচ্ছে y1 মাইনাস x1। দেখো এইটুকু বুঝতে পারলে কি, দেখো x2 minus y2 তার স্কয়ার প্লাস y1 minus x1 তার স্কয়ার। তাহলে এখান থেকে PR আমরা পেয়ে যাব কি, রুট অফ এইটা, তার মানে PR, এই যে PR অতিভুজ মানে এই দুটি বিন্দুর দূরত্ব আমরা কি পেলাম না x2 y2 মানে x2 y2 y এর স্থানাঙ্ক দ্বয়ের বিয়োগফলের বর্গ প্লাস y1 x1 y1 x1 x এর স্থানাঙ্ক দ্বয়ের বিয়োগফলের বর্গ তার সম্পূর্ণটার বর্গটাই আমরা দুটি বিন্দুর দূরত্ব পেয়ে গেলাম, ঠিক আছে? এটা আরেকটু আমরা সহজ করে বুঝি। আমরা কি করলাম এবার, যে p সমান নিলাম x1 y1 আর q সমান নিলাম x2 y2, মানে আমরা x আর y নিয়ে স্থানাঙ্ক নিয়েছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা কি পেলাম না pq সমান, আমরা pq সমান কি পেলাম, x এর স্থানাঙ্কদ্বয়ের বিয়োগফলের বর্গ যোগ y এর স্থানাঙ্কদ্বয়ের বিয়োগফলের বর্গ, এটাই হচ্ছে আমাদের সূত্র। এইবার যদি ধরো দুটো স্থানাঙ্ক, দুটো বিন্দু দুটো পাদে থাকে, দুটো বিন্দু দুটো পাদে থাকে, ফর্মুলা একই হবে, তোমাদের খেয়াল রাখতে হবে সাইনে, কিসে সাইনে খেয়াল রাখতে হবে। যেমন আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব, যদি কিউ বিন্দুটা এইখানে হতো, যদি কিউ বিন্দুটা এখানে হতো সেই ক্ষেত্রে দেখো এরকম ভাবে লম্ব আঁকতাম, লম্ব এঁকে একই প্রসেসে হতো, এবং সেই ক্ষেত্রে ফর্মুলাটা আমাদের কি হবে দেখো। তাহলে এই ক্ষেত্রে PQ রুট অফ x এর স্থানাঙ্কদ্বয়ের বিয়োগফল, দেখো x এর স্থানাঙ্কদ্বয়ের বিয়োগফল কি x1 মাইনাস, এখানে কিন্তু মাইনাস x2 আছে, এইটা খেয়াল করতে হবে তোমাদের। কি না সাইনটাকেও ধরে নিতে হবে যে মাইনাস, আমরা মাইনাস x2, এটাই হয়ে যাচ্ছে একটা স্থানাঙ্ক, যেহেতু সেটা আমাকে এখানে ধরে নিতে হবে। এবং
তারপরে y এর ক্ষেত্রে এখানে মাইনাস প্লাস নেই, সুতরাং y1 মাইনাস। আচ্ছা আরেকটা জিনিস বলি, এই যে বর্গের ভিতরে y1 মাইনাস y2 এটা y2 মাইনাস y1 চলে, সেই একই ব্যাপার। তোমরা y2 মাইনাস y1 যা y1 মাইনাস y2 তা, যেটাকে আগে রাখবে সেটা তোমাদের সুবিধার্থে, কোনটা তোমাদের সুবিধার্থে সেই অনুসারে তোমরা অ্যাপ্লাই করবে। তো সুতরাং আমরা দেখো দুটি বিন্দুর ভিতরে দূরত্ব কিভাবে নির্ণয় করব সেটা আমরা পেয়ে গেলাম। এরপরে কি এর উপরে বেসিস করে কোষে দিকে 4 এর সমস্ত অঙ্ক তোমাদের করতে হবে। জাস্ট তোমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি শুধু মুখস্থও রাখো বুঝতে পারবে, করতে পারবে, কিন্তু একটা জিনিস আমরা কনসেপচুয়াল বুঝবো। কনসেপ্ট মানে কি করে এলো, কিভাবে আমরা কেন এটা করব, ঠিক আছে, এই জন্যই তোমাদের আমি আলাদা করে এইটা বোঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করলাম। সুতরাং তোমরা এটা যদি নাও বুঝতে পারো কমেন্ট করবে, ঠিক আছে। এরপরে আমরা হাজির হব কোষে দিকে 4 এর অঙ্ক নিয়ে।